হ্যালো লিটল ফ্রেন্ড, তোমাদের সবাইকে চাইল্ড স্টাডি সেন্টারে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমরা অ্যালফাবেট এ থেকে জেড দিয়ে কিভাবে হিন্দিতে সরাসরি লিখব, তাই তো? আপনাদের মনে সন্দেহ জেগেছে যে সেটা কিভাবে, সেটাও কি সম্ভব? আমি বলছি হ্যাঁ, সম্ভব। তো কিভাবে চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে লিখলাম সি, সেটা দিয়ে আমি কীভাবে সরিয়ে বানাবো, তাই তো? তো দেখুন, এই যে উল্টো সি, তার নিচে আরেকটা সি লিখে দাগ দিলাম সরিয়েও, ঠিক একইভাবে সরিয়েও লিখতে পারি। এভাবে হর্ষ দীর্ঘ ও লেখা যায়। তারপরে ক, সি লিখলাম, ক হয়ে গেল ক। তারপরে ঘ, সি, তার নিচে আরেকটা সি হয়ে গেল ঘ। তারপরে ছ, সি, তারপরে সি উঠিয়ে দিলাম মাথা, হয়ে গেল ছ। তারপরে দ, দাগ দিলাম, তার নিচে সি দিলাম, তার মাথা ঘুরে নিচের দিকে নামিয়ে দিলাম, উপরে দাগ দিলাম দ। তারপরে ধ, সি লিখলাম, তারপরে আবার নিচে একটা সি দিলাম, মাথা উঠে দিয়ে দাগ দিলাম বড় করে, হয়ে গেল ধ। তারপরে ব লিখব, সি দিলাম, তারপরে দাগ দিলাম, পেট কেটে দিলাম, হয়ে গেল ব। এবার আমরা লিখব এস দিয়ে। এই যে এস দিয়ে, এবার এস লিখলাম, তারপরে দাগ দিলাম, তারপরে উপরে দাগ দিলাম, এস দিলাম, হয়ে গেল হর্ষই। ঠিক একইভাবে দীর্ঘই। তারপরে লিখব উমো, দাগ দিলাম, এই যে এস দিয়ে মাথা একটু উপর দিয়ে উঠে দিয়ে এখানে দাগ ফোটা দিলাম উমো। তারপরে ঝ, দাগ দিলাম, এস দিলাম, যে দাগ দিয়ে ঝ হয়ে গেল। তারপরে ড, ড তো উমোর মতনই, এস দিয়ে লেখা কমপ্লিট। এবার লিখব কে দিয়ে। তো এই যে কে লিখলাম, দাগ দিলাম, উল্টো কে লিখব, তারপরে এরকম দাগ দেবো, হয়ে গেল রি। এবার লিখব জে দিয়ে, জে দিলাম, দাগ দিলাম, এটা জে লিখলাম, তারপর এখান থেকে এ, ঠিক আছে, এ ওইও একই। এবার লিখব গ, এটা জে দিলাম, এটা গ। তারপর লিখব চ, এটা জে দিলাম, মাথা টিউন করে দিলাম, হয়ে গেল ছ, চ। এবার ইউ, ইউ দিলাম, ইউ দিলাম, দাগ দিলাম, এটা মধ্যাহ্ন। তারপরে ইউ দিলাম, প, এর ইউ দিলাম, হ, তারপরে এর ইউ দিলাম, এবার প হবে, দাগ দেবো নিচে, আর প্যাটটাকে দেবো প, অদন্ত, সেটা ইউ দিলাম, ঠিক আছে, দাগ দিলাম, এখান থেকে এরকম দিলাম দন্ত হয়ে গেল ইউ দে। এবার এইচ দিয়ে, এইচ লিখলাম, এইচ দিয়ে, এই যে এইচ দিলাম, এই যে এরকম ম, এটা হিন্দিতে হয়ে গেল ম। এবার টি দিয়ে, টি দিলাম, টি দিয়ে এই যে টি লিখলাম, এখান থেকে দন্তান্ন হয়ে গেল। এবার টি দিলাম, এখান থেকে এরকম দিলাম, বসিনের হয়ে গেল। ওকে, দেখে তো দিলাম, সম্ভব তো হলো, ব্যাস।